হে হাই এভরিওয়ান, তো তোমাদের আরো একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে কলকাতায় ঘুরতে যাওয়ারই একটা ব্লগ। জানুয়ারিতে গেছিলাম ঘুরতে আর এটা জুলাই। আমি এতদিন পর ব্লগটা আপলোড করলাম। কলকাতায় যেদিন গেছিলাম সেদিনই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরতে। আমি, বম্মা, ভাই আর মামিদের বেরিয়েছিলাম। স্টেশন থেকে আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম। যেহেতু ওই দিনে আমরা কলকাতায় পৌঁছেছিলাম তাই ভেবেছিলাম একটু ঘুরবো আর বাকি সময়টা রেস্ট করব। প্রথমেই আমরা চলে গেছিলাম বেলুড় মঠে। এতদিন পর ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে আমি এতটাই অলস যে আমার কাছে ভিডিওর ক্লিপসগুলো ছিল, কিন্তু ওগুলো যে আমি এডিট করে একটা ব্লগ বানাবো সেটা আমি আর করছিলাম না। আজ নয় কাল করতে করতে 6 মাস পর গিয়ে আজকে আমি এডিটটা করলাম আর আজ আমি পোস্ট করলাম। আর এই যে বেলুড় মঠে পৌঁছে গেলাম আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর আমার ভিড় একদম পছন্দ না, আমি ফাঁকা জায়গা ভীষণ পছন্দ করি যেখানে লোকজন থাকবে না। বেলুড় মঠে 5 থেকে 10 মিনিটের মতন থেকে তারপর আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে। বেলুড় মঠ থেকে আমরা দক্ষিণেশ্বরে যাব লঞ্চে করে, আর লঞ্চের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, অনেকটা বড় লাইন ছিল তার জন্য। আর সিরিয়াসলি জানুয়ারি মাসে গেছিলাম, তাও কলকাতায় একদমই ঠান্ডা ছিল না, মানে একটু ঠান্ডা, সেটা আমাদের নর্থ বেঙ্গলে মানুষের কাছে কিছুই না সেই ঠান্ডা। আর দেখতেই পাচ্ছ লঞ্চে কতটা ভিড়। কলকাতায় লোকাল ট্রেন বলো, বাস বলো, লঞ্চ বলো, মেট্রো বলো, সব কিছুতেই ভিড়, মানে কোথাও আমি দেখলাম না একটু ফাঁকা জায়গা। যেহেতু আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, শীতকাল ছিল, তাড়াতাড়ি সন্ধে হয়, তাই আমাদের বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে যেতে যেতে সন্ধেই হয়ে গেছিল। ভাইকে বলেছিলাম যে আমি ব্লগ বানাবো, আমার কটা সুন্দর করে ফটো তুলে দিবি, ভিডিও করে দিবি, কিন্তু ওর তো এইসবে একদমই ইন্টারেস্ট নেই, তাই ও না ভালো করে ফটো তুলতে পারে না ভিডিও করতে পারে, কিচ্ছু হয় না ওর দ্বারা। মুস্কুরা হ্যাঁ হয়েছে। আর এই দেখো দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, আর ওখানে গিয়ে দেখি ঠাকুরের কত সুন্দর সুন্দর জিনিসের দোকান, তার মধ্যে মায়ের এই মূর্তিটা আমার পছন্দ হয়েছিল, এটা আমি নিয়ে এসেছিলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে একদম সন্ধেই হয়ে গেছিল প্রায়। মায়ের মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো সব জায়গায় আমি ভিডিও করিনি, কিছু কিছু জায়গার ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুব ইচ্ছে ছিল সেখানে পুজো দেওয়ার, কিন্তু বিকেলবেলা গেছিলাম, খাওয়া দাওয়া করেই গেছিলাম, সেটা সম্ভব ছিল না পুজো দেওয়াটা। পুজো দিতে পারিনি তো কি হয়েছে, মায়ের মন্দিরে ঘুরে মনটা ভরে গেছিল। ওই দিন আমরা এই দুটো জায়গায় ঘুরেছিলাম, সবারই শরীরটা অনেকটাই টায়ার্ড ছিল, তাই আর কোথাও যাওয়া হয়নি। আর বললাম না, ভাই না ভালো করে ফটো তুলে দিতে পারে না, ভিডিও করে দিতে পারে না, সেটা ভুল, ও এনার্জি দিয়ে কাজটা করে না। আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন শুনলাম মা দক্ষিণেশ্বরে আমাকে সেটাই বলছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। আমার আর ইচ্ছে করছিল না কোনো ভিডিও করার জন্য, তাই আর কোনো ব্লগে ভিডিও অ্যাড করতে পারিনি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।